নমস্কার। তো আবার প্রমাণ হলো যে সুপন যা মুখ থেকে বলে সেটা ঠিক হয়। সব এক্সিট পোলে দেখিয়েছিল যে বিজেপি জিতবে, অনেক এক্সিট পোলে দেখিয়েছে, কিছু এক্সিট পোলে দেখিয়েছিল তৃণমূল জিতবে, কিন্তু সব এক্সিট পোলেই দেখিয়েছে বিজেপি 150 পাবে কি 160 পাবে কি 170-80, তার উপরে কেউ বলেনি। আমি একমাত্র আমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব গ্রুপে আমি 29 এপ্রিল বিকেল 4টের সময় বলেছিলাম, ভিডিওটা এখন সবাই ছাড়া আছে দেখো, যে বিজেপি 202খানা পার করবে। তো আমার মুখ থেকে যেটা বেরোয় আজ পর্যন্ত 90% ঠিক হয় কি 80% হবেই। অনেকে বলে 100% ঠিক হয় আমার, কিন্তু আমি বলবো না যে 100% ঠিক হয়, আমি বলবো 80 থেকে 90% ঠিক হয়। তো আবার মিলে গেল। তো ফেসবুকে দেখো ছাড়া আছে, আমার ফেসবুকে অ্যাকাউন্ট সুপন বাবা, সেখানে দেখো ছাড়া আছে এই ভারতে এই যে খেলা হলো ওই টোয়েন্টি বিশ্বকাপ। তো যা যা বলেছি সব মিলে গেছে ওখানটায়, দেখেছো তোমরা। আর কি বলবো, সেখানে বলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারত কোনো দিন আজ পর্যন্ত এটা নিয়ে জিততে পারেনি, জিতবে বলেছিলাম, খেলার আগে জিতে গেছে। অভিষেক শর্মা দুদিন বলেছি রান করবে, দুদিনই রান করেছে। আর ভারত ফাইনাল যাবে সে তো অনেক দিন আগেই বলে দিয়েছিলাম, সেটা সব ফেসবুকে ছাড়া আছে। আর ভারত রেকর্ড করবে, জিতবে তো সেটা কোনো ব্যাপার, জিতবে তো এটা বলেইনি যে জিতবে, ভারত রেকর্ড করবে বিশ্বকাপে। রেকর্ড করেছে, কি রেকর্ড করেছে, যে পরপর দুবার বিশ্বকাপ কেউ জেতেনি টোয়েন্টিতে, তারপরে 200-250 উপরে কেউ রান করেনি, এই অনেকগুলো রেকর্ড, 3খানা 4খানা রেকর্ড করেছে। তো আরও এরকম ওই আমাকে অনেকে বলে দাদা এত গরম পড়েছে তুমি কমিয়ে দাও। আমি কী বলে তুমি মুখ থেকে বললেই কমিয়ে যাবে, ঠিক আছে বলে এত শীত পড়েছে তুমি কমিয়ে দাও। এই বৃষ্টি যদি আবহাওয়া দপ্তর বলে 7 দিন বৃষ্টি হয়, আমাকে বলে তুমি বলো তাহলে বৃষ্টি কমে যাবে। এই সেদিনকেও তো ওই ভোটের দিনকে, যে রেজাল্টের দিনকে আমরা মাইক নিয়ে বেরিয়েছিলাম মাইকিং করতে, যে তোমরা কেউ ঝামেলা অশান্তি করবে না। তা তখন 6টা বেজে গেছে, আমাদের বৃষ্টি হচ্ছিলো এখানে। তো আমাদের সঙ্গে অনেকেই ছিল, আমি বলছি আধ ঘন্টার মধ্যে বৃষ্টি কমিয়ে দেবো, কমে গেছে। এইবারে হচ্ছে ওই শুভেন্দুদা, 6টা বেজে গেছে, শুভেন্দুদার রেকর্ড বেরোচ্ছে না। অনেকে বলছে ও হয়ে গেছে শুভেন্দুদা হেরে যাবে, অনেকে আমাকে বলছে ওখান থেকে খবর করে ফোন করে দিয়েছে শুভেন্দুদা হেরে গেছে। আমি জিতিয়ে ছাড়বো, আমি জিতাবো, পৃথিবীতে আমি কেউ আছে এরকম মুখ থেকে বলে দেবে আমি জিতিয়ে ছাড়বো শুভেন্দুদাকে, জিতে গেছে। তো এরকম একটা পাওয়ার আছে, এমন যদি পাওয়ার ভগবান কাউকে দিত, অন্য কাউকে, সে পৃথিবীকে ধ্বংস করে ফেলতো, মানে একে মানে যাকে তাকে যা খুশি তাই করতো। আর আমাকে মানে তারা ভাইরাল তো হতোই, আমি ভাইরাল কেন হই না, আমি এই দেশে সব কাজ করি, এরকম দেশ করে আমার বাড়িতে লোকে জল পড়া যে কোনো সমস্যার জন্য আসে, আপনি মুখ দিয়ে বলুন, আমি কারো কাছে পয়সা নেই না, উল্টে তাদেরকে সাহায্য করি, কারণ আমি একটা ব্যবসা করি, বিস্কুটের ব্যবসা সারাদিন করি, সেখান থেকে যা ইনকাম হয় তার থেকে আরও মানুষকে আমাদের এলাকায় বছরে 2-3বার সাহায্য করি। আর আমি যদি ওই কিছু ড্রেস করতাম, গেরুয়া ড্রেস বা লাল ড্রেস বা কালো ড্রেস বা সাদা ড্রেস, বা ওই মৌলানাদের মতো দাঁড়িয়ে রাখতাম বা ফকিরদের মতো, তাহলে এখানে আমার পা ছুঁয়ে যেত অনেকে বড় বড় মানে মন্ত্রীরা, বাবা 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 করে। আমি সেটা কোনোদিন করবো না, এরকমভাবে চলি আমি, এরকমভাবেই লোককে জল পাওয়া সব যা করার করি, এরকমভাবে সারা জীবন চলবে আমার, আমার কারোর জন্য আমি পাল্টাবো না। তা আমার আশ্রম করার ইচ্ছা আছে, আশ্রম করলে আমি এইভাবে আশ্রমে বসবো। তো সবাইকে বলবো যে যে অনেক জায়গায় অনেকে অনেক সমস্যা করলে পরে যায়, সেখানে সব লুটে খায়, পয়সা নিয়ে নেয়। আমি তো কারো পয়সা নিয়ে না, উল্টে সাহায্য করি। আমাকে অনেকে রাত্রেবেলায় ফোন করে দাদা ভূতে ধরেছে আপনি ছাড়িয়ে দিন, এটা অনেকবার বলছি, আর কতবার বলবো, তাও একবার বলছি। তো আমি ফোনে তাদেরকে বলি ফোনটা গ্লাসের সামনে ধর, 1 মিনিট পরে আমি তোকে 1 মিনিট পরে ফোনটা তুলে নিস, 5 মিনিট পরে সে বলছে দাদা ভূত চলে গেছে। কী করে হয় আমার জানা দরকার নেই, হয়। আর অন্য কেউ বড় বড় বাবা ফাবা যারা আছে তারা ঝাঁটা দিয়ে পিটাবে, লঙ্কা পোড়া দেবে, তারপরে কিছু হয় না। তো এরকম পাওয়ার যখন আমাকে ভগবান দিয়েছে, আমি তার কোনো খারাপ মানে খারাপ ব্যবহার করি না। আমি যদি আমাকে অনেক বলে এটা বলুন আপনি, এটা বলুন আপনি, সব বলতে পারেন, আমি কাউকে খারাপ বলি না কোনো দিন, আমার মুখ থেকে কোনো খারাপ কথা বেরোয় না। আর আমার ভিতরে ভগবান যা দিয়েছে পৃথিবীর কাউকে দেয়নি। নিজে গান লিখি, নিজে সুর করি, নিজের গলায় গাই, নিজে মিউজিক বাজাই, নিজে গান রেকর্ডিং করি, নিজে সেলফি ভিডিও করে এডিট করে ছাড়ি, তারপরে হচ্ছে জিমের ট্রেনার, ক্রিকেটার, এত কিছু একজনকে দিয়েছে। তো অন্য কেউ এরকম কিছু পেলে পরে তার মানে অহংকার থাকতে আলাদা। আমাকে অনেকে এসে বলে দাদা যে দাদুর বয়সে সে দাদা বলে, বাবার বয়সে সে বাবা, ভাইয়ের বয়সে আমার নাতি সবাই আমাকে দাদা রাখে, বাচ্চারাও দাদা রাখে, বুড়োরাও। তো বলে আপনার এত কিছু করে হাসি খুশি থাকেন সবসময়, কোনো অহংকার নেই, কোনো গম্ভীর ভাব নেই। আমি যে কিসের অহংকার, কিসের গম্ভীর ভাব, আমার ভিতরে কিছু আছে, আমি কিছুই তো জানি না, আমি কোনো কিছু জানি না, মুখ থেকে বেরিয়ে যায় সেটা হয়। তো সবাইকে বলবো যে আমার মিলে গেছে, খুব ভালো লাগলো, মানে সব জায়গায় জিতে গেছে, খুব আনন্দ হয়েছে, সবাই সবাই আনন্দ করো, ফুর্তি করো, কিন্তু কারোর সঙ্গে কোনো ঝামেলায় কেউ জড়িও না।